হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর মাটির চুলায় রান্না করছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে তেল দিয়ে মাংস রান্নার জন্য সব রকমের মশলা, আদা, রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা ধনে সব কিছুর গুঁড়া দিয়ে লবণ দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো পেঁয়াজ দিয়ে ভালো করে কষানোর পর মাংসগুলো আমি দিয়ে দেবো। তো গরুর মাংসগুলো যেখানে আমি ধুয়ে নিয়েছি, কোরবানির মাংসগুলো। তো এখানে এখন আমি মশলাতে একটু সামান্য পানি দেব। তো বন্ধুরা, আজকের মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি এগুলো কষিয়ে নিলাম। তো এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। সবগুলো মাংসই আমি দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, দেখুন মশলার সাথে মাংসগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মাংসের গায়ে গায়ে যে মশলাগুলো ভরে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর ঢাকনা তুলে নেড়ে নেড়ে কষিয়ে নেব মাংসগুলো। বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে আমি একটু তরকারিটা ছুন্নি দিয়ে নেড়ে দিচ্ছি। গাছ লাগানো। তো বন্ধুরা, মাংসতে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন
বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। খোদা হাফেজ।